আজকে পাস্তা রান্নার এক্সপেরিমেন্ট করতে যেয়ে পুরোই অবাক হয়ে গিয়েছি। তো রান্না করার জন্য প্রথমেই আমি এখানে মাশরুমগুলোকে কেটে নিয়েছি, এরপর একটা পাত্রে দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ হতে। এখানে আমি 1 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। রান্না করার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। বাসায় বাটার না থাকার কারণে এখানে আমি ঘিটাই ব্যবহার করেছি। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আমি গার্লিক কুচি, আরও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে অনিয়ন কুচি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিকেন। আর এই চিকেনটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি মাশরুমটা। যেহেতু জীবনের প্রথমবারের মতো বাসায় মাশরুম রান্না করছি, তাই একটুখানি বেশি চিন্তিত ছিলাম। এরপরে এটাকে খুব ভালো মতো আমি একটুখানি সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব ভালো মতো একটু সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিকেন দিয়েছি, তাই একটুখানি ধৈর্য সহকারে এটাকে সিদ্ধ করে নেবেন। এরপরে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি পানি। তো এখানে আমি অনেক রেসিপি দেখেছিলাম, সেই রেসিপির মধ্যে তারা কর্নফ্লাওয়ারের সাথে দুধ দিচ্ছিল। এই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি, তাই এটা আমি দিই নাই। নিজের মনের মতো করে যেহেতু রান্না করছি, তো মনের মতো করেই করব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটো সস। আর এরপরে দেখেন লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখে মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর পাস্তাটা কি জানি আমি 60% মতো সিদ্ধ করেছিলাম। এরপরে ভালোই হয়েছে। যদি আপনারা 100%ই সিদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু পাস্তাটা একদমই গলে যাবে। এরপরে আবার কি জানি মনে হলো, এরপরে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। আর এই চিজটা দেওয়ার পরে আপনারা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দেখতে কি সুন্দর লেগেছে। আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেগে যাচ্ছিল। এই জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর এটা নামানোর আগ দিয়ে আমি কিছুটা পরিমাণে এর মধ্যে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া। এরপরে এটাকে আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। আর দেখেন দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ লেগেছিল। তো আপনারাও চাইলে আমার স্পেশাল এই পাস্তাটা বাসায় একবার হলেও খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।